নাই। বিজ্ঞান ধারণা করে কোনো একদিন যেতে পারবে। এটা হলো পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ। আমাদের সৌরজগতের সৌর নক্ষত্রের সবচেয়ে কাছের গ্রহ হলো মঙ্গল। আর সেই মঙ্গলে যেতেই তারা হিমশিম খায়। তারা এখনো জানে না যে কবে সেখানে পৌঁছাইতে পারবে, আদৌ কি পৌঁছাতে পারবে কিনা সেটাও তাদের আয়ত্তের মধ্যে না, সেটা জানেও না যেতে পারবে কিনাও, এটাও সংশয়যুক্ত। পক্ষান্তরে এরকম সূর্যের মতো হাজারো লক্ষ লক্ষ কোটি কোটি নক্ষত্র আল্লাহ তাআলা এই সৌরমণ্ডলের বাহিরে রেখে দিয়েছেন। কোটি কোটি এই সৌরমণ্ডল, বিশাল কোটি কোটি সৌরমণ্ডল নিয়ে আবার এক একটা গ্যালাক্সি, সেই গ্যালাক্সি নিয়ে আবার কোটি কোটি গ্যালাক্সি নিয়ে এরকম বিশাল জগৎ। বিজ্ঞান যে কতটুক জানতে পেরেছে সেটাও তারা জানে না। যেমন নাকি সাগরের মধ্যে একটা পুকুরের যেতে পুঁটি মাছ ফেলা হয়, তাহলে সে কি করবে? ওর পানি কতটুক তাকে সে কুল কিনারা খুঁজে পাবে, তার জ্ঞানের বাহিরে না। পুকুরের পুঁটি মাছ সে সাগরে যে সাগর কত বড়, এই কিনারা থেকে ওই কিনারা কত দূর, এটাকে সে কোনোদিন আবিষ্কার করতে পারবে সক্ষম? তো বিজ্ঞানের অবস্থা তো এই। বিজ্ঞান নিজেও জানে না যে পৃথিবীর কতটুকু সে জানতে পেরেছে, তাতেই সে অবাক হয় যে এত বিশাল সৃষ্টি। তাহলে সেই মহান সৃষ্টিকর্তা যিনি নাকি এই মহামণ্ডল, নবমণ্ডল, ভূমণ্ডলকে সৃষ্টি করলেন, সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় হতে পারে, এটা কি কখনো কল্পনা করা যায়? আল্লাহ তাআলাকে নিয়ে কি চিন্তা করবেন যে আল্লাহ তাআলা কত বড়? আল্লাহ তাআলা সৃষ্টি নিয়েই, আল্লাহ তাআলা সৃষ্টির রহস্যই তো এখনো উদ্ঘাটন করতে পারলেন না যে এটা কত বড়। এটাই মানুষের জেহেনে ধরলো না, মানুষ এখনো বের করতে পারলো না। তাহলে এই যে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা 7 আসমান এবং সিদরাতুল মুনতাহা, আরশ, কুরসি সমস্ত কিছু আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ, এই বিশাল রাস্তা যে আল্লাহ তাআলা সফর করিয়াছেন, প্রথম জমিন থেকে আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা, আবার এটা মোট আবার 500 বছর, আবার দ্বিতীয় আসমানের ছাদ থেকে তৃতীয় আসমানের প্রথম যেটা সেটা আবার এরকম 500 বছর, আবার সেটার পুরুত্ব 500 বছর, এরকম করে 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 এত বিশাল যে ভ্রমণ, এই ভ্রমণকে আল্লাহ তাআলা এত অল্প সময়ে করিয়েছেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দেখেন যে যে অজুর পানি তিনি অজু করতেছিলেন, সেই অজুর পানি এখনো গড়িয়ে পড়তেছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই যে বিজ্ঞানের প্রতি একটা চ্যালেঞ্জ, যে তোমরা এখনো কেবল চাঁদে যে এত বড়ায়, সায়েন্সের এত বড়ায়, তাহলে তোমরা আমার নবীর এই সমস্ত মুআজিজা, এই নিদর্শন দেখে তোমরা কেন ঈমান আনো না? অনেকে আছে সায়েন্স পূজারী, যেমন নাকি অ্যাথিস্ট, যারা নাস্তিকরা কি সায়েন্স পূজারী, সায়েন্সে বিশ্বাস করছে, সায়েন্স এটা বলছে ওরা বিশ্বাস করে নেছে, কিন্তু কোরআন হাদিস কি বলে এটা বিশ্বাস করে না, কারণ তারা দেখে নাই। তাহলে তারা হলো সায়েন্স পূজারী, বস্তুবাদী। এরা বস্তুর উপর বিশ্বাস করে, কিন্তু আল্লাহ তাআলার উপর, গায়েবের উপর বিশ্বাস করে না। কিন্তু প্রকৃতপক্ষে সফলতা তো তাদের জন্য যারা ঈমান বিল গায়েব, যারা অদৃশ্যের উপর প্রিয় নবী যেটা বলেছেন, আল্লাহ যেটা বলেছেন না দেখেও বিশ্বাস করবে, এটার নামই হচ্ছে ঈমান। দেখে ঈমান আনার নাম সেটা ঈমান নয়। এই জন্য আমাদেরকে ঈমান বিল গায়েব খুব দৃঢ়ভাবে, পুক্তভাবে আমাদের মধ্যে থাকতে হবে। তো প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই যে সফরটা করেছেন, মিরাজের গিয়েছেন, এই মিরাজে যাওয়ার কারণে এটা এক ধরনের শিক্ষা সফর ছিল। এক তো প্রিয় বান্দাকে, প্রিয় মাহবুবকে নিজের নিকট নিয়ে যাওয়া, এবং সাথে সাথে আল্লাহ তাআলা
অনেক বিষয় অবলোকন করিয়াছেন, জান্নাত দেখিয়েছেন, জাহান্নাম দেখিয়েছেন, আবার বিভিন্ন ধরনের শাস্তিমূলক কার্যক্রম দেখিয়েছেন, যাতে করে প্রিয় নবীর উম্মতেরা সতর্ক হতে পারে। এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফর করা শুরু করলেন, তখন দেখতে পেলেন একজন বৃদ্ধা মহিলা যাচ্ছেন। সেই বৃদ্ধা মহিলা ডাকতেছে, কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিকে ভ্রুক্ষেপ করলেন না। আবার রাস্তার মাথায় যাচ্ছেন, আবার যাইতেছেন, এমত অবস্থায় একজন বৃদ্ধ পুরুষকে দেখতে পেলেন, তখনও তিনি ভ্রুক্ষেপ করলেন না। এর পরবর্তীতে যাইতে 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 এক সময় দেখতে পেলেন যে কয়েকজন মানুষ তিনাকে সালাম দিচ্ছেন, তখন তিনি সালামের জবাব দিলেন। এবার জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো, এরা কারা? তিনি উত্তর দিলেন, ওই যে বৃদ্ধা মহিলাকে আপনি দেখতেছেন, ওই বৃদ্ধা মহিলা আর কেউ নয়, সেটা হলো দুনিয়ার বাস্তব অবস্থা, দুনিয়ার চেহারা। কুৎসিত, সেই নারীটা কুৎসিত এবং বৃদ্ধ হয়ে গেছে। তাহলে দুনিয়ার যে বয়স, দুনিয়ার দিন দিন তার যৌবন ফুরিয়ে এখন যত কিয়ামতের সন্নিকটে যাচ্ছে, তত কি বৃদ্ধা হচ্ছে, এবং বৃদ্ধা হতে হতে সে এক সময় কি ধ্বংস হয়ে যাবে। তাহলে দুনিয়ায় যেরকম ভাবে একজন নারীর প্রতি মানুষ আসক্ত থাকে যখন তার যৌবন থাকে, কত ছেলে পেলে তার পিছনে ঘোরাফেরা করে, কত ছেলে তার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকে একজন সুন্দরী নারীর জন্য, কিন্তু যখন ওই নারীর বার্ধক্য চলে আসে, চামড়াগুলো ঘুষিয়ে যায়, যখন মুখ ঘুষিয়ে যায়, সমস্ত কিছু ঘুষিয়ে যায়, তারপরে চোখ দৃষ্টি এরকম ভাবে কানা হতে থাকে, চোখের দৃষ্টি কমতে থাকে, কানে শ্রবণ করে না, তখন কি তার জন্য কেউ পাগল হয়? যুবকরা তার জন্য পাগল হবে? তাহলে দুনিয়াটাই এরকম ধোঁকা। দুনিয়াটাকে আমরা যতটা সৌন্দর্য মণ্ডিত দেখি, আসলে বাস্তবে সে নয়, সে একটা কুৎসিত। এই দুনিয়ার পিছনে যারাই দৌড়াবে তারাই ধোঁকার মধ্যে পড়ে যাবে। এই জন্য প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা দেখানোর মাধ্যমে উপদেশ দেয়া হয়েছে যে দুনিয়ার এটা অবস্থা, উম্মতদেরকে জানিয়ে দিন। দ্বিতীয় অবস্থায় ওই যে বৃদ্ধ পুরুষটাকে দেখলো, সে হলো ইবলিস। আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাম বলছেন, যদি আপনি ওই ইবলিসের ডাকা সাড়া দিতেন, তার ডাকে যদি আপনি তার ডাকে উত্তর দিতেন, তাহলে আপনার উম্মতরা গোমরাহ হয়ে যেত। এই জন্য যেহেতু আপনি ডাকে সাড়া দেননি, এই জন্য আপনার উম্মতেরা তার প্রতি এরকম ভাবে এতটা বেশি গোমরাহ হবে না, যেইভাবে পূর্ববর্তী উম্মতেরা গোমরাহ হয়েছে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে সফরটা, এই সফরটা আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। এর পরবর্তীতে তিনি যাচ্ছিলেন, সফর করছেন মিরাজে, এমত অবস্থায় দেখতে পেলেন যে একদল লোক তারা এরকম ভাবে ফসল ফলাচ্ছে, কৃষি জমিতে ফসল ফলাচ্ছে, কিন্তু ওই ফসল ফলানোর সাথে সাথেই সেটা আবার পাকাপুক্ত হয়ে যাচ্ছে, পরিপূর্ণ হয়ে যাচ্ছে, আবার সেগুলোকে কেটে ফেলতেছে, কেটে ফেলে সেগুলোকে জমা করতেছে, জমা করার সাথে সাথে আবার সেখানে ফসল হয়ে যাচ্ছে। এটা হলো একটা নিদর্শন বোঝানোর জন্য দুনিয়ার বান্দাদেরকে। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, জিবরাইল আলাইহিস সালাম জবাব দিচ্ছেন, এরা হলো মুজাহিদিন ইকরাম, যারা নাকি আল্লাহর রাস্তায় যে খরচ করবে, আল্লাহর রাস্তায় যেই আমলই করুক না কেন, প্রত্যেক আমলের বদৌলতে আল্লাহ তাআলা 70 গুণ বেশি সওয়াব তাদেরকে দান করেন, 700 গুণ। সুবহানাল্লাহ। প্রত্যেকটা আমলের বিনিময়ে 700 গুণ। যারা জিহাদরত অবস্থায় যারা আমল করবে, যেই আমলই করুক না কেন, দান করুক, আমল করুক, প্রত্যেকটা আমলের বদৌলতে আল্লাহ তাআলা 700 গুণ বৃদ্ধি করে দেন। অর্থাৎ এটা হলো একটা উপমা, পরকালের উপমা। যেমন নাকি আপনি ফসল
করতে না করতে, সেটা কাটতে না কাটতে আবার ফসল হয়ে যাচ্ছে, আবার সেটাকে ঘরে তুলতেছেন, আবার সেটা হচ্ছে। অর্থাৎ যেরকম ভাবে ফসলের কোনো শেষ নেই, সেরকম ভাবে একজন মুজাহিদিন যখন নাকি জিহাদের ময়দানে আল্লাহ তাআলার রাস্তায় সে আমল করবে, সে দান করবে, খরচ করবে, সে তার শক্তি ব্যয় করবে, তার অর্থ ব্যয় করবে, এই প্রত্যেকটাই আল্লাহ তাআলার কাছে 700 গুণ হিসেবে আল্লাহ তাআলার কাছে জমা থাকতেছে। বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে যে আরো দেখে আসছেন যে কিভাবে একজন বেনামাজিকে শাস্তি দেওয়া হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যাচ্ছিলেন, তখন দেখা যাচ্ছিল পাথর দ্বারা একদল লোককে তাদের মাথাগুলোকে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে, আবার তাদের এই মাথাগুলো আবার ঠিক হয়ে যাচ্ছে, আবার সেগুলোকে চূর্ণ বিচূর্ণ করা হচ্ছে, আবার পরক্ষণেই দেখা যাচ্ছে সেই মাথা ফেটে যাওয়ার পর আবার সেটা ভালো হয়ে গিয়েছে। আবার এরকম বারবার হয়ে যাওয়ার পর এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এই সমস্ত অপরাধীরা যাদেরকে আল্লাহ তাআলা এরকম ভাবে শাস্তি দিচ্ছেন, এবার হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন তারা হলো ওই সমস্ত মানুষ যারা নাকি নামাজ ঠিকমতো পড়তো না। বলুন নাউযুবিল্লাহ। এই জন্য হাদিসে পাকের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ইচ্ছাকৃত ভাবে কোন অজর ব্যতীত যে ইচ্ছাকৃত ভাবে নামাজকে তরক করে দিল, সে কুফরি করলো। বলুন নাউযুবিল্লাহ। তাহলে কুফরি করলো, এটা কত বড় কথা যে সে কাফের হয়ে গেল। যেমন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, 4 মাযহাবের একটু মতানৈক্য আছে, কিন্তু এটা যে বড় শাস্তি এর ব্যাপারে কোনো মতানৈক্য নেই। যেমন নাকি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে সে কাফের হয়ে গেল। দ্বিতীয় নম্বর ইমাম শাফি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন যে সে এরকম কাফের না হলেও, তাকে পরিপূর্ণ কাফের না হলেও সে কুফরির শাস্তির মতো কঠিন শাস্তি সে প্রাপ্য। এবং আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে তাকে কাফের ঠিক বলা যাবে না, কিন্তু তার জন্য শাস্তি হলো, ইসলামী রাষ্ট্রে তার জন্য শাস্তি হলো তাকে কয়েদ অবস্থায় রেখে দিতে হবে, জেলে আটকানো রাখতে হবে এবং তাকে বেত্রাঘাত করা হবে। যতক্ষণ পর্যন্ত সে নামাজ আদায় না করবে ততক্ষণ পর্যন্ত ওই কয়েদখানা থেকে তাকে ছাড়া হবে না। এই জন্য সৌদি আরব সহ কিছু কিছু কান্ট্রিতে দেখা যায় তারা নামাজের অনেক গুরুত্ব দেয়, কিন্তু এটা তো এমনই ছিল যে একজন মুসলিম যখন হবে তখন তাকে নামাজ বাধ্যতামূলক তার পড়তেই হবে। এখন কাফেরদের পক্ষ থেকে বা নব্য সেকুলারদের পক্ষ থেকে এই বিষয়ে অনেক আলাপ উঠানো হয় যে একজন মানুষকে জোর করে নামাজ আদায় করানো হবে, এটা কি ইসলামের একটা জুলুম না? বলুন নাউযুবিল্লাহ। আসলে এটা জুলুম নয়, একটু বিবেক দিয়ে চিন্তা করতে হবে, বিবেক দিয়ে ফিকির করতে হবে। যেমন নাকি আপনি ইসলামে প্রবেশ করছেন, আপনি একজন মুসলিম অর্থাৎ ইসলামের সৈনিক, আপনি কি একজন ইসলামের সৈনিক। এমত অবস্থায় যেমন নাকি আমরা যদি একটু চিন্তা করি, যারা নাকি আর্মিতে ভর্তি হয়, পুলিশে ভর্তি হয়, যখন প্রথম ট্রেনিং করা লাগে না, বা তার একটা নিয়ম মাফিক চলতে হয় যে এই সময় ট্রেনিং এ সকাল না হতেই একেবারে প্রভাতেই তাকে উঠতে হবে, নামাজ আদায় করতে হবে, এর পরবর্তীতে তাকে অনেক বিশাল সময় ধরে ব্যায়াম করতে হবে, বিভিন্ন প্র্যাকটিস করতে হবে। তাহলে এটা যদি কেউ মান্য না করে তাহলে কি সে শাস্তির যোগ্য নয়? অবশ্যই শাস্তিযোগ্য। কারণ কি, সে আর্মি হওয়ার পরেও আর্মির যে নিয়ম নীতি এইগুলো রক্ষা করে নাই। পক্ষান্তরে আপনি সাধারণ নাগরিক, আপনার জন্য তো এটা বাধ্যতামূলক না যে আপনি ওই সমস্ত প্র্যাকটিস গুলো করবেন বা ওই সমস্ত ট্রেনিং গুলো আপনার নেওয়া তো বাধ্যতামূলক নয়, বাধ্যতামূলক। ঠিক তেমনি আপনি যেহেতু মুসলিম হয়েছেন, আপনার জন্য নামাজ বাধ্যতামূলক। ইসলামের যে প্র্যাকটিস গুলো আছে এই প্র্যাকটিস গুলো আপনার মেনে চলা আবশ্যক।
আপনি যদি এগুলো না করেন তাহলে আপনি শাস্তি অবশ্যই পাবেন। কিন্তু এটা আবার হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, অন্য অন্য ধর্মাবলম্বীদের জন্য কার্যকর নয়। কারণ তারা তো ইসলামে প্রবেশ করে নাই, তারা তো নিজেকে মুসলমান দাবি করে না। কিন্তু আপনি তো মুসলমান দাবি করেন কিন্তু ইসলাম মানবেন না, এটা কিভাবে সম্ভব? আপনি আর্মি হবেন কিন্তু আর্মির নিয়ম কানুন মানবেন না। আপনি নৌবাহিনীর একজন সদস্য হবেন কিন্তু নৌবাহিনীর যে নিয়ম কানুন আছে এগুলো আপনি মানবেন না, এটা কি সম্ভব? পুলিশে নিয়োগ হয়েছেন কিন্তু সেইগুলো নিয়ম মানবেন না। আপনি অফিসে চাকরি করেন, সেখানে অফিসের নিয়ম কানুন মানবেন না, সেটা তো হবে না। তাহলে বিষয় এখানে যে একজন বুদ্ধিমান মানুষ সেই বুঝবে যে এটা ইসলামের পক্ষ থেকে চাপিয়ে দেওয়া নয়, বরং আপনি যেহেতু ইসলামে প্রবেশ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, আপনাকে পরিপূর্ণভাবেই ইসলামে প্রবেশ করতে হবে। অর্ধেক প্রবেশ করবেন, অর্ধেক করবেন না, এটা হবে না। বরং মুসলমান যখন হয়েছেন, মুসলমান আইডেন্টিটি যখন প্রকাশ করেন, আপনাকে অবশ্যই এটা ফুলফিল করতে হবে। আপনাকে পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য আল্লাহ তাআলা বলেছেন। এই জন্য মিরাজে যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দেখে এসেছেন, এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো দেখেছেন যে একদল মানুষ, তারা একটা পাত্রে রান্না করা গোশত আছে আর একটা পাত্রে কাঁচা গোশত আছে। এমত অবস্থায় ওই সমস্ত মানুষ ওই রান্না করা গোশত না খেয়ে কাঁচা গোশত খাচ্ছে। এমত অবস্থায় আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিচ্ছেন, তারা হলো ওই সমস্ত বান্দাবান্দি, ওই সমস্ত লোক যারা নাকি দুনিয়ার বুকে বৈধ স্ত্রী থাকা সত্ত্বেও, বৈধ স্বামী থাকা সত্ত্বেও, যারা বৈধ স্বামী এবং স্ত্রীকে ব্যবহার না করে বরং অপাত্রে অর্থাৎ অন্য পুরুষ, অন্য মহিলার দিকে যে তার দৃষ্টি দিয়েছিল এবং তার সাথে জিনায় লিপ্ত হয়েছিল, বলুন নাউযুবিল্লাহ। অর্থাৎ তার জন্য হালাল পদ্ধতি ছিল, সওয়াবের পদ্ধতি ছিল, তার নিজের স্ত্রী ছিল কিন্তু সে পরকীয়ায় লিপ্ত ছিল। এমত এই মানুষদের জন্য আল্লাহ তাআলা এই যে কাঁচা গোশত খাবে, রান্না করা গোশত থাকা সত্ত্বেও উত্তমটা সে বর্জন করে, যেটা নাকি তার জন্য ধ্বংসের কারণ সেটাকে সে খাবে। এটা হলো একটা উপমা। এই উপমার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে বুঝিয়েছেন যে তোমরা রান্না করা গোশত খাও, তোমাদের জন্য যেটা বৈধ, যেটা তোমাদের জন্য কল্যাণকর, তোমাদের স্ত্রীগণ, তার সাথে তোমাদের মহব্বত, ভালোবাসা সবকিছু রাখো, কিন্তু অবৈধ নারীর দিকে, যেই নারী তোমার জন্য বৈধ নয়, যেটা পরকীয়া, এটার মধ্যে তোমরা লিপ্ত হইও না, এই বিষয়ে সতর্ক করেছেন। তাহলে এই ব্যভিচার এবং ব্যভিচারিণী, এদের জন্য আল্লাহ তাআলা কঠিন শাস্তির বিধান পরকালে রেখে দিয়েছেন। এই জন্য আমরা সতর্ক হব। এই যে মিরাজের শিক্ষা, এই মিরাজের শিক্ষাগুলোকে আমাদের বাস্তবায়ন করতে হবে, আমরা যেন এগুলো মেনে চলি। এছাড়া আরো অনেক বিষয় আছে। প্রিয় নবীর এই যে সফরটা, মিরাজের সফর, এটা একটা শিক্ষা সফর ছিল। আরো অনেক বিষয় আছে, আগামী জুমায় ইনশাআল্লাহ আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ মুমিন, পরিপূর্ণ মুসলিম হয়ে বেঁচে থাকার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 4 রাকাত ক্বাবলাল জুমআহ সুন্নাত।